রবিন, যদি শুনতে পেয়ে থাকেন, আপনি তো এই মুহূর্তে সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান করছেন। বাদ জুমায় তো শোকসভা, শেষ মুহূর্তে প্রস্তুতি আপনি কেমন দেখছেন? এবং বেশ কিছু নিয়মাবলীর কথাও আমরা বলছিলাম। হ্যাঁ ছোয়া, বেশ শেষ মুহূর্তের যে তোড়জোড় সেটি চলছে, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রস্তুত করার জন্য যা কিছু আয়োজন, সেই আয়োজনটুকু সম্পন্ন করছেন আয়োজকরা। নাগরিক সমাজের ব্যানারে এই অপরাজেয় বেগম খালেদা জিয়া শিরোনামে আজকের এই নাগরিক শোক সভা, যেই সভায় প্রধান অতিথি বলতে আসলে তেমন কেউ থাকছেন না, যদিও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। তবে মূল উপস্থিতি ঘটবে বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শোকসভা, যেই সংসদে তিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং এখান থেকেই তিনি বিরোধী দলীয় নেত্রীর ভূমিকায়ও অবতীর্ণ হয়েছিলেন, এবং বরাবরই তিনি দেশ এবং দেশের জনগণের প্রতি আস্থাশীল থেকে তাদের উন্নয়নে কি করে নিজের রাজনৈতিক জীবনকে ব্যয় করবেন সেই চেষ্টাটা করেছেন। আর তাই এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মৃত্যুর পর এই নাগরিক শোক সভা। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সড়কটি রয়েছে, দক্ষিণ প্লাজা এবং মাঠের মাঝামাঝি যে সড়ক, সেই সড়কেই আসলে আসন বিন্যাস করা হয়েছে, চেয়ারগুলো পাতা হয়েছে, এবং এখানেই আমন্ত্রিতরা, অর্থাৎ যারা আসবেন, এখানে যে নিয়মাবলীর কথা বলছিলেন ছোঁয়া, সেটি হচ্ছে যে কেবল আমন্ত্রিত অতিথিরাই এখানে অংশ নেবেন, অর্থাৎ সাধারণ মানুষের বা সাধারণ যে কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে সে বিষয়টাও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। অর্থাৎ এখানে কেবলমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে যাদেরকে এই নাগরিক শোক সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে তারাই সেই আমন্ত্রণ পত্র প্রদর্শন করে এই এলাকায় প্রবেশ করতে পারবেন। এবং পুরো সংসদ ভবন এলাকার চারপাশেই বলা চলে ব্যাপক নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে, অর্থাৎ র্যাব, আনসার, বিডিপি সদস্যরা, পুলিশ, তারা প্রত্যেকেই সতর্কভাবে রয়েছে। এর পাশাপাশি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বিএনপির তরফ থেকে যে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত যে আয়োজন সেটিও রয়েছে। এবং এখানে কেবলমাত্র পেশাজীবীরা থাকবেন, বিএনপির আমন্ত্রিত নেতৃবৃন্দ থাকবেন। এটা কিন্তু বিএনপির আয়োজন না, বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা উপস্থিত থাকবেন। এর বাইরে থাকবেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই নাগরিক শোক সভায় অংশগ্রহণের জন্য। বেলা 2:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এই শোকসভা, যে শোকসভায় আমন্ত্রিতদের বক্তব্যে কিংবা তাদের অবস্থানের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সেটি প্রকাশ করবে। ছোঁয়া, বেশ স্পষ্ট করে বললেন আপনি রবিন। আমার আরেক সহকর্মী আমাদের সঙ্গেই যুক্ত আছেন, আরিফুর রহমান সবুজ, তার সঙ্গে এবার একটু যোগ দিয়ে কথা বলতে চাই। সবুজ, যদি শুনতে পেয়ে থাকেন, আপনিও মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছেন, সেখানে নেতাকর্মী আর নাগরিক সমাজের উপস্থিতি কেমন চোখে পড়লো আপনার? এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও সেখানে আসার কথা রয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতিটাও একটু দেখতে চাই, জানতে চাই। আচ্ছা, প্রথমে বলে দিই, এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি অন্যান্য রাজনৈতিক যে সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে থাকে, এখানে কিন্তু সেই ধরনের নেতাকর্মীদের উপস্থিতি একেবারেই নেই বলা চলে। যেহেতু এটি নাগরিক স্মরণ সভা, সেই কারণে মূলত যারা আমন্ত্রিত অতিথি শুধুমাত্র তারাই এই যে শোকসভাটি, সেই শোকসভাটিতে মূলত যুক্ত হতে পারবেন বা থাকতে পারবেন। মূলত এই জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেটটি রয়েছে, অর্থাৎ মণিপুরি পাড়ার যে প্রবেশ সামনে বিপরীত পাশে যে গেটটি রয়েছে সংসদ ভবনের, সেই গেটটি দিয়ে যারা আমন্ত্রিত অতিথি, শুধুমাত্র যাদের কার্ড রয়েছে সেই কার্ড দেখে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ করানো হচ্ছে। আমি এই মুহূর্তে এই 6 নম্বর গেটটিতে, অর্থাৎ যেই পাশ দিয়ে মূলত প্রবেশ করানো হচ্ছে সেই গেটটিতে রয়েছে। এই গেটটি মূলত 12টার দিকে খুলে দেওয়া হয়েছে, এবং একে একে আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে যারা আমন্ত্রিত অতিথি এই শোকসভায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের যারা আমন্ত্রিত অতিথি তারা একে একে আসছেন, এবং তাদের যে আমন্ত্রণ কার্ডটি রয়েছে শোকসভার, সেই কার্ডটি দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন। এবং এইখানকার এই যে নাগরিক স্মরণ সভা, যেহেতু বিভিন্ন স্তরের মানুষজন এখানে যোগ দিচ্ছেন, যারা বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, সেই কারণে নিরাপত্তা ব্যবস্থাও আসলে ব্যাপকভাবে, শুধু যে এই 6 নম্বর গেটটি রয়েছে সেই গেটটি নয়, পুরো সংসদ ভবনের চারপাশ এসের এলাকায় আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে, এবং বেশ সুশৃঙ্খলভাবে, যেটি গতকালকে একটি প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যে এই শোকসভাটি যেহেতু একটি নাগরিক শোকসভা, এখানে কোনো স্লোগান হবে না, এবং এই অনুষ্ঠানটি, এই স্মরণ সভাটি যেন
যথাযথ ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে শেষ করতে পারেন, শৃঙ্খলাবদ্ধভাবে শেষ করতে পারেন, সেই জায়গাটি যেন ঠিক থাকে। সেই জায়গাটি আমরা এই জায়গাটিতে, অর্থাৎ প্রবেশের যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা ঠিক এখন এই মুহূর্তে বেশ শৃঙ্খলাবদ্ধভাবে যারা আমন্ত্রিত অতিথি তারা আসছেন, তারা ভিতরে প্রবেশ করছেন। একদমই সবুজ, সেটি দেখছিলাম, কোনো ভিড় দেখতে পাচ্ছি না, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এবং বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হচ্ছে। অনেক ধন্যবাদ।